একুশে বিবেকানন্দ আমার ইউটিউব চ্যানেল। 21 শতকে নানাভাবে আমি স্বামীজিকে নিয়ে আলোচনা করি, নানা দিক থেকে স্বামীজিকে দেখবার চেষ্টা করি। এবং আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটি, আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, এটি আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার। 21 শতকের যুব সমাজ, তারা সব বিষয়ে এক্সাইটমেন্ট খোঁজে। আপনারা ভালো বই দিলেন, বইটি পড়লো মন দিয়ে, তারপর বললো ফাইন, বাট দের ইজ নট মাচ এক্সাইটমেন্ট। আপনি যখন একটা ভালো সিনেমা দেখাতে নিয়ে গেলেন, খুব ভালো, বাট ইটস নট ফান। জীবনটা তাদের কাছে একটা ফান, জীবনটা তাদের কাছে এক্সাইটমেন্ট। তারা সবসময় উত্তেজনা খোঁজেন। উত্তেজনা খারাপ অর্থে আমি কিন্তু বলছি না, আমি ভালো অর্থে উত্তেজনার কথা বলছি। তারা খুঁজছেন সবসময়। বিবেকানন্দ সেই উত্তেজনার পথটি বলছেন। এই উত্তেজনা কেমন? নানা রকম, নানাভাবে ভাবেন। বিদেশে মনে করেন যে উত্তেজনা পেতে গেলে, এক্সাইটমেন্ট, লাইফের এক্সাইটমেন্ট পেতে গেলে ভেকেশনে যেতে হবে, অনেকক্ষণ সমুদ্রের ধারে কাটাতে হবে, সন্ধেবেলায় নাচ গানের আসরে যেতে হবে। কেউ মনে করেন যে সাইক্লিং করতে হবে মাইলের পর মাইল, সেটা এক্সাইটমেন্ট। কেউ মনে করে রানিং, জগিং, সুইমিং, এক্সাইটমেন্ট। আমাদের ভারতবর্ষেও যুব সমাজের মধ্যে নানা রকম আজকাল নতুন নতুন স্পোর্ট এসেছে। লং ডিস্টেন্স বাইকিং, লে লাদাখে চলে যাচ্ছেন ছেলেমেয়েরা। আজকাল বহু মহিলাদের মোটরসাইকেল গ্রুপ হয়েছে, তারা ঘুরে বেড়াচ্ছেন। অনেকে মনে করছেন এক্সাইটমেন্ট মানে হচ্ছে ট্রেকিং করা। অনেকে মনে করছেন এক্সাইটিং মানে বিভিন্ন জায়গায় ফটোগ্রাফি। সবকটাই তাদের ভালো লাগছে বলে করছেন। এগুলো করে তারা মনে করছেন মনে শান্তি পাবে। বিবেকানন্দ শান্তির একটা অল্টারনেট রুট আমাদের করছেন, অল্টারনেট একটা স্কিম আমাদের দিচ্ছেন। এবং স্বামীজি মনে করেছেন এটা খুব ভালো স্কিম। সেটি হচ্ছে সেবা। সেবার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি একটি মানুষ এক্সাইটমেন্ট পেতে পারে, সেবার মধ্যে দিয়ে সবচেয়ে বেশি একটি মানুষ আনন্দ পেতে পারে। এবং সেই পথটি স্বামীজি বলছেন, সাহায্য দাও, সেবা দাও, তোমার যা দেবার আছে তুমি দিয়ে দাও, সাবধান বিনিময় কিছু চেও না। তার দুই শিষ্য, স্বামী কল্যাণানন্দ এবং স্বামী শুভানন্দ, তাদের দুটি হাসপাতাল খুলতে বলেছিলেন। স্বামী শুভানন্দ খুললেন বেনারস সেবাশ্রম। সেখানে তীর্থযাত্রীরা যান, অসুস্থ হয়ে পড়েন, দেখবার কেউ নেই, তাই কয়েকজন বন্ধু মিলে সেবা কাজ শুরু করেছিলেন এবং সেই সেবা কাজে তারা হাসপাতাল করে ফেললেন। স্বামী কল্যাণানন্দ সুদূর কঙ্খলে হাসপাতাল খুললেন, দরিদ্র মানুষ এবং সাধুদের সেবা করার জন্য। তীর্থক্ষেত্র, যারা কেদার বুদ্ধি তখন যাচ্ছেন, কঙ্খল দিয়ে যান, অসুস্থ হয়ে গেলে দেখবার কেউ নেই, এবং সেখানে তিনি হাসপাতাল খুললেন। কলকাতায় যখন প্লেগ হলো 1898 সালের শেষে, উত্তর কলকাতায় প্লেগ প্রায় মহামারীর আকার নিল। যারা বড়লোক তারা তো উত্তর কলকাতা ছেড়ে চলে গেলেন, যারা দরিদ্র তারা বস্তিতে পড়ে রইলেন, তারা দেখার কেউ নেই। স্বামীজি একটি দল করলেন, স্বামী শিবানন্দ, স্বামী নিত্যানন্দ, স্বামী সদানন্দ এবং সিস্টার নিবেদিতা, এবং প্লেগের সেবা কাজ শুরু হলো। স্বামীজি একটি প্যামফ্লেট লিখলেন, ইংরেজি নিবেদিতা লিখলেন। তাতে বললেন যে আমরা গরিব, আমরা গরিবদের ভালোবাসি, যাদের হাতে পায়ে সেবার প্রয়োজন হবে বেলুড় মঠে যোগাযোগ করবেন, অভাব হবে না সেবা করার। এই যে সেবার মধ্যে যে আনন্দ, সেই আনন্দ কিন্তু সবচেয়ে বেশি। আপনি যদি সেবা করেন, একবার যদি সেবায় মনটা চলে যায়, তাহলে মানুষ একটা অন্য স্তরে নিজেকে নিয়ে যেতে পারে। রামকৃষ্ণ মিশন পূর্ব গোদাবরী জেলা, এখন অন্ধ্রপ্রদেশে একটি ব্রিজ বানায়, এবং ব্রিজটি রেকর্ড টাইমে তৈরি হয়। অন্ধ্রপ্রদেশে বৃদ্ধ গৌতমী নদী, সে নদী গ্রীষ্মকালে পায়ের পাতা ডোবে না। তারপর যখন বর্ষা আসে, প্রত্যেক বছর বন্যা হয়। আর যেহেতু দুটো মনসুন, দুবার বৃষ্টি আসে, তাই বলা হয় রিমেম্বার দ্য মান্থ অফ নভেম্বর। যখন মনসুন চলে যায় তখন ভাসিয়ে দিয়ে যায় এই অঞ্চলটিকে। এবং এত দরিদ্র মানুষ, তারা আর ভারতবর্ষের মূল ভূখণ্ডে আসতে পারেন না। সাপে কাটা পড়ে কজন মারা গেছেন তার হিসেব কোনোদিন নেই। তার মধ্যে সেবা কাজ শুরু হলো। রামকৃষ্ণ মিশন সাধারণ মানুষের কথায় ব্রিজ বানাতে লাগলেন।
এবং একটি ব্রিজই তারা বানিয়েছেন এ পর্যন্ত 1897 সালে যে প্রতিষ্ঠানের সৃষ্টি। ব্রিজ বানানো তো কম কথা নয়, ব্রিজ বানানো স্কুল খোলা নয়, হাসপাতাল খোলা নয়, বন্যা ত্রাণ করা নয়, ব্রিজ বানানোর এক্সপার্টাইজ লাগে, বিশাল ব্রিজ। এবং সেই ব্রিজের শুরুতে স্বামীজির বিরাট মূর্তি আছে, তার তলায় লেখা আছে, ইউ ক্যানট হেল্প এনিওয়ান, ইউ ক্যান অনলি সার্ভ দ্য চিলড্রেন অফ দ্য লর্ড, সার্ভ দ্য লর্ড হিমসেলফ ইফ ইউ হ্যাভ দ্য প্রিভিলেজ। বাস্তবিক যে মানুষটি ভেঙে পড়েছে, চোখে জল পড়ছে, রুমাল বের করে চোখের জলটা মুছিয়ে দিই, দেখবেন এত আনন্দ আর কিছুতে নেই। বিবেকানন্দ 21 শতকের জন্য একটা নতুন মন্ত্র আমাদের দিলেন, যে তোমার সামনেই ভগবান বসে আছে। আই অ্যাম দ্য সার্ভেন্ট অফ দ্যাট গড হুম দ্য ইগনোরেন্ট বাই মিস্টেক কলস ম্যান। আমি সেই দেবতার পূজারী, অজ্ঞেরা যাকে ভুল করে মানুষ বলে ডাকে। এই যে মানুষ দেবতা, সে দেবতার যখন গায়ে ধুলো লাগে, সে দেবতার যখন খিদে পায়, সে দেবতা যখন জীবনে 2 পা এগোয় 4 পা পিছিয়ে যায়, তখন তার হাতটা যদি ধরা যায়, তার থেকে বড় উত্তেজনা আর কিছুতে নেই। বলো কি তোমার ক্ষতি, জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে দুর্বল মানুষ যদি। এই গান আমরা সকলেই শুনেছি, ভূপেন হাজারিকার বিখ্যাত রেকর্ড। এবং বিবেকানন্দ বলছেন যে সেবাতেই সবচেয়ে বেশি আনন্দ। সেবা একটি মানুষকে অন্য স্তরে উন্নীত করে। এক, সেবার মধ্যে দিয়ে তার আত্মবিশ্বাসটা বেড়ে যায়। সে নিজেই বুঝতে পারে না যে আমি এটা পারলাম, আমি এটা পারতাম, আমার ভিতরে এত শক্তি আছে। কই কোনোদিন নিজেকে তো এইভাবে আবিষ্কার করিনি। 21 শতকে মানুষ, বিশেষ করে যুব সমাজ, তারা নিজেদের আবিষ্কার করতে চাইছে, খুঁজতে চাইছে তার ভেতরের শক্তিকে, অতিক্রম করছে তার অক্ষমতাকে। এবং সেই জন্যেই বিবেকানন্দ হচ্ছে গুরু টু দ্য ওয়ার্ল্ড। সাধারণ সাধারণ কথা, কিন্তু তার মধ্যে দিয়ে তিনি মানুষের মনটাকে আত্মবিশ্বাসী করছেন। চিঠি লিখছেন বিদেশ থেকে, একটা বড় চালা চাই, বরানগরে অনেক গরিব গুরু আছে, তাদের জুটিয়ে আনা চাই। তারপর ম্যাজিক লণ্ঠন দিয়ে, গ্লোব দিয়ে তাদের পড়াতে হবে। পুঁথি পাত্রার কাজ নয়, মুখে মুখে শিক্ষা দাও। যদি পারো তবে বুঝবো তোমরা মরদ, আমার কাজে আসবে। 1894 সালে লেখা চিঠি বরানগর মঠের গুরু ভাইদের, সেই দরিদ্র মানুষের কথা, তাদের শিক্ষাদানের কথা, তাদের ভেতরে আলো যাওয়ার কথা, তাতেই সবচেয়ে বেশি আনন্দ। এবং বলছেন যে তোমরা পারো তবে বুঝবো তোমরা মরদ, আমার কাজে আসবে। ঠিক তাই, সেবা, বহু ছেলে মেয়ে আজকাল নানাভাবে সেবা কাজের সঙ্গে নিজেকে যুক্ত করেছে। কেউ যারা মস্তিষ্ক, তাদের যারা আমরা সাধারণ ভাষাদের পাগল বলি, এর মস্তিষ্ক ঠিক মতন কাজ করছে না, তাদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। অনেকে দূরে গিয়ে রোগীদের চিকিৎসা করছেন, ডাক্তারবাবুরা। অনেকে ছোট ছোট বাচ্চাদের বিভিন্ন জায়গায় পড়াচ্ছেন, দেশ জুড়েই কাজ চলেছে। কাজের মধ্যেই আনন্দ, কাজের মধ্যেই মুক্তি, কাজের মধ্যেই আত্মবিশ্বাস। আর গুরু হচ্ছেন বিবেকানন্দ।